বন্ধুরা, আইপিএল এর বড় ক্ষতি দেখা যায়। আসলে বিষয়টা অন্যরকম। মানে এই যে সারা ভারত জুড়ে যে অনলাইন রিয়েল মানি গেমিং এবং সব ধরনের জুয়ার অ্যাপগুলো বন্ধ করে দিয়েছে, তো তার জন্য আইপিএল এ কিছু টাকার পরিবর্তন দেখা যায়। কিন্তু তাই বলে কি এই গেমিং অ্যাপস গুলো বন্ধ করে দেওয়ার পর আইপিএল এনজয় করা ফ্যান কমে যাবে? তাহলে কি 2026-এর আইপিএল ফ্যান্স গুলো আগের মতো দেখবে না? আসলে মেন কথায় আসি। এখন আমরা দেখবো যে আইপিএল এর কি এমন ক্ষতি হলো। প্রথমে তো 2025 সালে আইপিএল এর ইকোসিস্টেমের মূল্য প্রায় 11% হ্রাস পেয়ে $8.8 বিলিয়ন মানে 76,100 কোটি হয়েছে, যা 2024 সালে ছিল $9.9 বিলিয়ন মানে 82,700 কোটি, এবং 2023 সালে সর্বোচ্চ 92,500 কোটি ছিল। তো এই লসের প্রধান কারণ দেখা গেছে যে রিয়েল মানি গেমিং এর জাতীয় নিষেধাজ্ঞা এবং মিডিয়া অধিকারগুলির একীভবন। এছাড়া 2024 সালে রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজের মিডিয়া সম্পদ ও ওয়াল্ট ডিজনি কো এর ভারতীয় কার্যক্রমের একীভবনের ফলে সম্প্রচার ও স্ট্রিমিং অধিকার নিয়ে নিলামে প্রতিযোগিতা কমে গেছে। এতে আইপিএল এর দ্রুত বৃদ্ধিকে চালিত করা বিডিং তীব্রতা হ্রাস পেয়েছে। এই দুটি কারণ মিলিয়ে 2 বছরে মোট 16,400 কোটি টাকার ইকোসিস্টেম মূল্য হারিয়েছে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় পতন। তো আইপিএল কি এখন আগের মতো ঘুরে দাঁড়াতে পারবে? মানুষ কি আগের মতো আইপিএল দেখবে? এতে আপনার কি মনে হয়? কমেন্টস করে অবশ্যই জানাবেন।